নাস্তিকের সঙ্গে আমার ইমামে আজমের মুনাজারা। নাস্তিক যে আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করে তারাকে বলা হয় নাস্তিক। এরকম ব্যক্তি অনেক আছে আপনার, যে যারা আল্লাহকে আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে মান্য করে না। ব্রাদারান ইসলাম, তো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে চ্যালেঞ্জ হলো আপনার যে মুনাজারা হবে। মুনাজারার চ্যালেঞ্জ গ্রহণ করে নিলেন। দিন, তারিখ, সময়, স্থান নির্দিষ্ট হয়ে গেল। আমার জগৎ বিখ্যাত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাজারার স্থানে যেতেছেন ইচ্ছাকৃত একটু দেরি করে। আরো নাস্তিক দলবল নিয়ে এসে আপনার হাজির। টাইম হয়ে গিয়েছে কিন্তু তিনি উপস্থিত হননি। তাহলে দেখো, আমি পূর্বেই বলেছিলাম যে আমার সঙ্গে মুনাজারা করে পারবে না। তার দলবল নিয়ে এসে উপস্থিত হয়েছে। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দেরিতে উপস্থিত হলেন। বলে, দেরি কেন? বলে, দেখো, দেরি এই জন্য হলো যে আমার বাড়ি থেকে আস্তে আস্তে একটা নদীতে একটা আমি দৃশ্য দেখতেছিলাম। বলে, কি? বলে, নদীর ধারে একটি গাছ ছিল। গাছটি নিজে নিজে কেটে গেল। কেটে যাওয়ার পর তক্তা হয়ে গেল। তক্তা হয়ে যাওয়ার পর নৌকা হয়ে গেল। আর নৌকা হয়ে যাওয়ার পর নদীতে ভাসতে আরম্ভ করলো। বিনা মাঝিতে নৌকা গন্তব্য স্থানে পৌঁছে দিতেছে। নাস্তিক মুনাজির এ বলতেছে যে আপনি যে বিষয়টি বলেন এটা একবারে 1 নম্বরের মিথ্যা কথা। এটা আপনি মিথ্যা কথা বললেন। বলে, কেন? বলে, আপনি বললেন যে একটা গাছ দেখলাম, গাছ নিজে নিজে কেটে গেল, কেউ কাটলো না, মেশিনে ওকে চিরাতে হলো না, নিজে নিজে তক্তা হয়ে গেল। তক্তা হয়ে গিয়ে বিনা মিস্ত্রিতে নৌকা হয়ে গেল। আর নৌকা হয়ে গিয়ে নদীতে ভাসতে আরম্ভ করলো। আর এপারের লোক ওপারে, ওপারের লোক এপারে করতেছিল, তাই দেখতেছিলাম। এটা তো পুরো মিথ্যা কথা, অসম্ভব। জগৎ বিখ্যাত ইমাম, ফিকহ শাস্ত্রের জনক ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে এটা যদি অসম্ভব যদি হয় তবে জমিন আসমান বিশাল সৃষ্টি বিনা স্রষ্টায় চলে কেমন করে? বিনা স্রষ্টায় পরিচালিত হয় কেমন করে? সূর্য আপন গতিতে চলে, চন্দ্র আপন গতিতে চলে, অন্যান্য গ্রহ আপন গতিতে চলে। এ বেরাদার, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রমাণ করে দিলেন বাস্তবে যে যদি এ দৃশ্য অসম্ভব যদি হয় তবে বিনা স্রষ্টা ছাড়া পৃথিবী চলতে পারে না। আপনারও দাবি হলো ভুল ভুল ভুল। মুনাজারা শুরু হওয়ার পূর্বেই মুনাজারা শেষ হয়ে গেল মুসলমান। এর নাম হলো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে শাফি আলাইহি রহমা রিদওয়ান বলেছেন যে তার সময়কাল থেকে নিয়ে কোন মা এই রকম সন্তানের জন্ম দেয়নি মুসলমান। ইমামে আজমের মতন সন্তানের জন্ম কোন মা আপনার দেয়নি। ওই ইমামে আজম আবু হানিফা আলাইহি রহমা রিদওয়ানের উপস্থিত বুদ্ধি আল্লাহ তাআলা কেমন দিয়েছিলেন, যেখানে সেই সময়কালের ওলামাদের ব্রেন কাজ করত না, সেখানে ইমামে আজমের ইলমের শুরু হতো মুসলমান। আপনারা আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ি, কথা বলেন না? এ কেউ পড়েন? ইমামের পিছনে আমরা সূরা ফাতিহা পড়ি না। ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনাজারা যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে না যাবে না, তিনি মুনাজারায় গিয়েছেন। তারা অনেক, আর ইমামে আজম একাই। তো মুনাজারা শুরু হওয়ার পূর্বে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে শোনো, আমি একাই, তোমরা অনেকে আছো, তো অনেকের সঙ্গে তো একসঙ্গে কথা বলা যাবে না।
তো তোমাদের পক্ষ থেকে একজনকে মুনাজির হিসাবে নির্দিষ্ট করো। তোমাদের পক্ষ থেকে কে আমার সঙ্গে কথা বলবে? তো ওরা একজনকে নির্দিষ্ট করলো, বলে এর কথা মানে তোমাদের কথা? বলে হ্যাঁ। এর হার জিত মানে তোমাদের হার জিত? বলে জি। এর হার জিত মানে আমাদের হার জিত, এর কথা মানে আমাদের কথা। আজিজানে মোহতারাম, এ হচ্ছে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে শোনো, এটাই তো আমরা বলি যে ইমামের কেরাতি হচ্ছে মুক্তাদির কেরাত, সুতরাং মুক্তাদিকে আলাদা করে কেরাত করতে হবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আজিজানে মোহতারাম, তিনি প্রমাণ করে দিলেন মুনাজারা শুরু হওয়ার পূর্বে মুনাজারা শেষ। বলে তার কথা যদি তোমাদের কথা হয়, তার হার জিত যদি তোমাদের হার জিত হয়, তবে ইমামের কেরাত কেন মুক্তাদির কেরাত হবে না? কারণ নামাজে তাকে তো আমরা আল্লাহর দরবারে নুমাইন্দা তৈরি করেছি, নেতা তৈরি করেছি, ইমাম তৈরি করেছি। আজিজানে মোহতারাম, এরই নাম হলো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামের পিছনে কেরাত করা যাবে না যাবে না? ইমামের কেরাতি মুক্তাদির কেরাত আমরা মনে করি না? বেনামিতে আলহামদুলিল্লাহ 1000 টাকা দিয়েছে, এই মনে করেন না? করেন না? আচ্ছা, এটা হাদিস শরীফে আছে না নাই? জি। আচ্ছা, কোন হাদিসে আছে শুনবেন? একটা হাদিস বলে দেব। ও সবাই বলছেন না যে হাদিসটি দারে কুতনিতে আছে, তাহাবি শরীফে আছে, মুয়াত্তায়ে ইমাম মুহাম্মাদের মধ্যে আপনার হাদিস শরীফটি আছে। আন জাবিরিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন, রাওয়াহুল হাফিজ আহমদ। হাদিসটি বললাম আপনাকে মুয়াত্তা ইমাম মুহাম্মাদে আছে, তাহাবি শরীফে আছে, তারপরে দারে কুতনির মধ্যে হাদিস শরীফটি বর্ণিত হয়েছে। যদি কারো ইচ্ছা যদি হয় লাইব্রেরিতে ঢুকে আপনি দেখতে পারেন। বাংলা অনুবাদ শোনেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তির জন্য ইমাম হবে, ইমামের পাঠ করাই হবে মুক্তাদির পাঠ করা। ইমামের কেরাতি হবে মুক্তাদির কেরাত, মুক্তাদিকে আলাদা কেরাত করতে হবে না। এ বেরাদারান ইসলাম, তাহলে হাদিস শরীফ থেকে বোঝা গেল হানাফি মাযহাবের যে নামাজ পড়ার নিয়মাবলী আছে, সহিহ হাদিসের আলোকে আজিজানে মুহতারাম আজকে বলতে চাই, যারা মাযহাব অমান্য যারা করে তাদের পক্ষে বুকে হাত বাঁধার একটা সহিহ মারফু মুত্তাসিল হাদিস দেখানো অতীত সম্ভব হয়নি, ভবিষ্যতেও সম্ভব হবে না। মুসলমান এরা চার মাযহাবের বাইরে যারা, ওরাই আপনার জোর করে হুজ্জুতি করে বুকের উপরে হাত বাঁধে। ভালো করে মনে রাখবেন, ইমামে আজম কার নাম? আল্লামা সৈয়দ শাহ মুফতি তুরাবুল হক কাদেরী তিনি বর্ণনা দিতেছেন যে একজন ব্যক্তি আপনার আর স্ত্রীর সঙ্গে ঝগড়া, ভালো করে শোনেন, স্ত্রীর সঙ্গে ঝগড়া। স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না? হয় না? স্বামী স্ত্রীতে ঝগড়া হয় না? জি। তো স্বামী স্ত্রীতে ঝগড়া করা মানে আপনার পাগলামি করা, কোনো লাভ নেই। লাভ আছে না? লস। স্বামী স্ত্রীতে ঝগড়া করা লস। তার মানে যতক্ষণ ঝগড়া করবেন ততক্ষণ লস, তারপরে রাগ করবেন তাতে লস, রাগ করে কিছু সময় খাবেন না তাতে লস, টেনশনে থাকবেন তাও লস, এগুলো সবই লস। তো আপনাদেরকে অনুরোধ করবো, আপনারাও বিবির সঙ্গে ঝগড়া করিয়েন না, আর মা বোনদেরকে বলবো আপনারাও স্বামীর সঙ্গে ঝগড়া করিয়েন না। তো স্বামী স্ত্রীতে ঝগড়া, আর ওই মহিলার হাতে, স্ত্রীর হাতে পানি,
তো স্বামী রাগান্বিত অবস্থায় বলছেন, পানি যদি পান করো তো 3 তালাক, কাউকে যদি পান করাও তো 3 তালাক, ফেলিয়ে যদি দাও তো 3 তালাক। কথা বুঝা গেল? ইমামে আজম কার নাম? পান যদি করো তাও 3 তালাক, অন্য কাউকে যদি পান করাও তাও 3 তালাক, ফেলিয়ে যদি দাও তাও 3 তালাক। তাহলে ও যদি নিজে পান করে তাও 3 তালাক হবে। 3 তালাক হলে আর বিবি পাওয়া যাবে? হ্যাঁ না করছেন না? 3 তালাক দিলে বিবি পাওয়া যাবে না। কাউকে যদি পান করায় তাও 3 তালাক, ফেলিয়ে যদি দেয় তাও 3 তালাক। শেষ পর্যন্ত কিছুক্ষণ পর রাগ কমলো, হুশ হলো, সোজা জগৎ বিখ্যাত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গিয়ে হাজির, বলে হুজুর এই ব্যাপার কি করব? স্ত্রী ছাড়া তো সংসার চলবে না, ওরস শরীফ পালন করা যায়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সপক্ষে কমবেশ সহস্রাধিক দলিল দ্বারা প্রমাণ করেছেন যে আল্লাহর ওলিদের ওরস শরীফ পালন করা জায়েজ। মুসলমান আজ পর্যন্ত কোন ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ দলিলের আলোকে আল্লাহর ওলিদের ওরস শরীফ পালন করাকে নাজায়েজ প্রমাণ করতে পারেনি। তাদের পক্ষে কিয়ামতের সকাল পর্যন্ত নাজায়েজ প্রমাণ করা সম্ভব হবে না। ইমামে আজমের ওরস শরীফ একজন ভাইকে অনুরোধ করি 500 টাকা, যদি কোনো ভাই পারেন দিয়ে দেন মাদ্রাসার জন্য। তো গিয়ে বলেন, হুজুর রাগান্বিত অবস্থায় বলে ফেলিয়েছি, আমার স্ত্রীর হাতে পানি ছিল, আমি বলেছি পান যদি করো তাও 3 তালাক, অন্য কাউকে যদি পান করিয়ে দাও 3 তালাক, আর যদি নিজে পান করে নাও তাও 3 তালাক। স্ত্রী ছাড়া তো চলবে না, হুজুর কি করব? আমার জগৎ বিখ্যাত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাও ওই পানিটা পাত্রতে গিয়ে কাপড় ভিজিয়ে দাও গা, তোমার বিবি তালাক হবে না। পানি দ্বারা, কাপড় দ্বারা পানিটাকে শুষ্ক করে নাও গা, ওই পাত্রতে কাপড় ভিজিয়ে দাও গা, পানিটাকে কাপড়ে টেনে নেবে, আর ফেলাও হবে না, পান করাও না হবে না, নিজেও পান করবে না, আর তোমার বিবি তালাকও হবে না। এরই নাম হলো ইমামে আজম। উরসে আলা হযরত গিয়ে হোসাইনের সঙ্গে বন্ধুতালে, হোসাইনের কে বাড়ি আসার পর যে মসজিদ দেওবন্দির সঙ্গে লড়াই করে সুন্নি জামাতের মসজিদ নির্মাণ করেছে, সেই মসজিদের তারই পছন্দতে ইমাম নিয়োগ করা হয়েছিল। মুসলমান এখনো আছে ওই মসজিদ। হোসাইন ভগবান গোলা কুঠিবাড়ি মসজিদে, সুন্নি মসজিদে, পার্শ্বে দেওবন্দি। দেওবন্দি মাদ্রাসা মানে সবাই দেওবন্দি। ওই জায়গাতে ওরা খানকা শরীফের মুরিদ আছে, ওই জায়গাতে অনেক সুন্নি লোকের বাড়ি আছে। এখন কেউ যদি বলে যে দেওবন্দি মাদ্রাসা আছে মানে সবাই দেওবন্দি, তাহলে কথাটা ভুল হবে না? হবে না? জি, কোন একটা সুন্নি পাড়া, তাতেও তো আপনার দেওবন্দি 2-4টা থাকে, 2টা আপনার ঘর দেওবন্দি, 2টো ঘর আপনার লামাঝাবি। আর আজকাল আপনার এই নেট ফারাজি বেরিয়েছে, বুঝতে পারলেন কি ফারাজি? কথা বলছেন না যে নেট ফারাজি, নেটের মাধ্যমে ফারাজি হয়েছে। ওর বাপ হানাফি, ওর মা হানাফি, ওর 14 গোষ্ঠী হানাফি, আর এই রাতারাতি হয়েছে নেট ফারাজি। ওই নেটে, ইউটিউবে, ফেসবুকে, ইন্টারনেটে মুসলমানি না হওয়া বক্তাদের বক্তব্য শুনে রাতারাতি আপনার এই ফারাজি হয়েছে, আপনার ওই গায়র মুকাল্লিদ হয়েছে। নাভির নিচে হাত বাঁধতে বাঁধতে হঠাৎ করে জোর করে হুজ্জুতি করে মহিলাদের মতন বুকের উপরে হাত বাঁধতেছে। ইমামে আজম, মুফতি সাহেব চলে আসবে এখনই, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কার নাম? একজন ব্যক্তি
আজীব আজীব ঘটনা আপনার বর্ণনা করেছেন সৈয়দ শাহ তুরাবুল হক কাদেরী সাল্লামাহু, তিনি বর্ণনা দিতেছেন যে সেই যুগের কথা, এই যুগের নয়, ওই যুগের কথা। ওর স্ত্রী সিঁড়ির ওপরে আছে, স্বামী স্ত্রীতে রাগারাগি গন্ডগোল, শেষ পর্যন্ত স্বামী রেগে গিয়ে বলতেছে, বলে সিঁড়ির ওপরে যদি উঠো তাও 3 তালাক, আর সিঁড়ির নিচে যদি নেমে আসো তাও 3 তালাক। দেখেন কি অবস্থা, ওপরে যদি যায় তাও 3 তালাক, আর নিচে যদি আসে তাও 3 তালাক। ও বেচারা আপনার দাঁড়িয়ে গেছে সিঁড়িতে, কি করি, এদিকও যেতে পারে না ওদিকও যেতে পারে না, ওদিক গেলেও 3 তালাক, এদিক আসলেও 3 তালাক। ও আপনার দাঁড়িয়ে থেকে গেল। ওর স্বামীর জ্ঞান ফিরলো, কি করলাম, তালাক দিয়ে দিলাম। যখন তালাক দেয় মানুষ তখন আর জ্ঞান থাকে না, তখন আপনার রাগে 1 তালাক 2 তালাক 3 তালাক, তারপরে 5 তালাক 7 তালাক, এক নিঃশ্বাসে আপনার বলে চলে যায় আপনার। তারপরে যখন রাগটা কমে যায়, এদিকে ওর বিবিকে যখন পাঠিয়ে দেওয়া হয়, এদিকে আপনার ছেলে কেউ কেহা, কেউ কুহু, কেউ বলে আব্বা, কেউ বলে মা। এ যখন আপনার শুরু হলো তখন দেখছে যে যা ছিল তাই ভালো ছিল। ওখানে তখন মেম্বারের হাত ধরা, প্রধানের হাত ধরা, সর্দারের হাত ধরা, তারপর আপনার ডাহাজে মিথ্যা কথা বলা। এসে মুফতি সাহেবের কাছে এসে হয়তো বলে যে মুফতি সাহেব দেখছি যে 3 তালাক বললে তো পাওয়া যাবে না, তো বলছে মুফতি সাহেব ওই 2 বার তালাক দিয়েছিলাম, আর 3 বারের বেলায় বড় ভাবি এসে মুখ চেপে ধরেছিল, ওটা বলতে পারিনি তো, বড় ভাবি কাপড় দিয়ে মুখ চেপে ধরেছিল, আর বলতে নাকি ডাহা মিথ্যা কথা। কথা বুঝতে পারলেন? তখন মুফতি সাহেব বললেন যে 2 বার বলেছো মানে বিবি পাবা। পাবলিক বলছে মৌলবীদের ইদিক উদিক করার কল আছে, এটা ওদের ভুল কথা, যেমন বলবেন তেমন উত্তর পাবেন। জি ব্রাদার আর ইসলাম, তো তালাক যখন দিতে লাগে তখন আর ও আপনার এমন ভাবে দেয়, গোড়া ঘিসে আপনার তালাক দেয়, বাকি যেন না থাকে। জি, আর যদি মুফতি সাহেবের কাছে আসলেন, সত্য কথা বলে দিলেন, মুফতি সাহেব বলেন যে বিবি পাবেন না, তো সব রাগ মুফতি সাহেবের উপরে। জি, দেখা হলে কথা বলে না গো, আশ্চর্য ব্যাপার, সালাম করে না। যে লোক ধরে চা পান করাতো ও আপনার মুখকে ব্যাকা করে রাখে। তো তোমার রাগ কেন হলো? তোমাকে কি মুফতি সাহেব বলেছিল যে স্ত্রীকে তালাক দাও? কথা বলেন না, এ বলেছিল না, তুমি তোমার বিগাড়ে তালাক দিয়েছো। মুফতি সাহেব শরীয়তের মশলা বলেছে, তাতে মুফতি সাহেবের উপর রাগ হবে কেন? চা খাওয়া তো দূরের কথা, কথা বলে না। বলছে মুফতি সাহেব রাগ করে তালাক দিয়েছি, হবে? রাগ করে তালাক দিয়েছি হবে? তো মানুষ রাগ করে তালাক দেয়নি, দেয় না তো দেশে মাইকিং করে বাড়িতে মিলাদ করে তালাক দেয়। বলছে রাগ করে তালাক দিয়েছি হবে? তো যখন রাগারাগি হয় তখনই তো তালাক দেয় না, কি বলছে? হ্যাঁ, বলছে রাগ করে তালাক দিয়েছি হবে। আবার কেউ বলছে যে হুজুর নেশায় ছিলাম তালাক দিয়েছি হবে? তো তোমাকে নেশা করতে কে বলেছিল? হ্যাঁ, মদ পান করে, শরাব পান করে কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক যদি দেয়, যত তালাক দিবে তত তালাকই হবে। বুঝলো? এই ব্যক্তি আপনার ছুটতে ছুটতে ইমামে আজমের কাছে গেল, হুজুর এই ব্যাপার। বলে এই বলেছে? বলে জি হুজুর। বলে যাও, যে সিঁড়িতে দাঁড়িয়ে আছে সিঁড়িটাকে ধরে নিচে নামিয়ে দাও, গা তালাক হবে না। সুবহানাল্লাহ বলবেন না? বলে সিঁড়ি ধরে নিচে নামিয়ে দাও, গা নিচে নামিয়ে দিলে তালাক হবে না। বুঝা গেল মুসলমান এত জটিল ফয়সালা যিনি মুহূর্তের মধ্যে দিতে পারেন, তারই নাম হলো ইমামে আজম। তারই নাম হলো ইমামে আজম। আজি জানে মোহতারামি, পাগলের দল ইমামে আজমের ইলমিয়াতকে বুঝে না, ইমামে আজমের জ্ঞানের পাওয়ারকে বুঝে না, ইমামে আজমের আজকে ইজতিহাদের তারা মূল্যায়ন করতে জানে না। বেরাদের একজন ব্যক্তি, কত রকমের লোক যে আসতো ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার কাছে, একজন ব্যক্তি দৌড়তে দৌড়তে এসেছে। ও কোন সমস্যা? কি সমস্যা? ওই এক জায়গাতে টাকা রেখেছে,
টাকা রেখে ভুলে গিয়েছে যে টাকা কোথায় রেখেছি, আর মনে পড়ে না, খুঁজাও পাই না, টাকার দরকার, কাজ করবে, টাকার খুঁজে পাই না। কার কাছে যায়, কার কাছে যায়? তোকে বলে যে পাগল, এর খোঁজ যদি দিতে হয় তো জগৎ বিখ্যাত ইমাম, জগৎ বিখ্যাত ইমাম, ফিকহ শাস্ত্রের জনক, বিখ্যাত তাবি, ইমামুল আইম্মা, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলার নিকটে যাও, তোমাকে এর সুরাহা করে দিবে। ছুটতে ছুটতে আপনার চলে আসলো, বলে হুজুর একটা বিপদে পড়েছি। বলে কি বিপদে পড়েছো বাবু? বলে হুজুর একটা জায়গাতে টাকা রেখেছি, টাকা রেখে এখন টাকার দরকার, তো আর মনে পড়ছে না কোথায় টাকা রেখেছি। বলে বাবা এটা তো কোনো সারি মশলা নয় যে তোমাকে মশলাটা বলে দিব। হ্যাঁ, এখন বললে আপনি কোথায় টাকা রেখেছেন, কি করে বলা যাবে? তো বলছে টাকা রেখে ভুলে গিয়েছি হুজুর, একটা কোনো সূরা আমাকে বের করে দেন। বলে বাবু এটা তো কোনো সারি মশলা নয় যে তোমাকে মশলা বলে। তো না হুজুর আপনি একটা বিধান আমাকে দেন। বলে বাড়ি যাও যে সারা রাত নামাজ পড়োগা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না। বলে সারা রাত গিয়ে নামাজ পড়োগা। বেরাদারান ইসলামী বাড়ি চলে এসেছে, বাড়ি এসার পর নামাজ শুরু করেছে, 4 রাকাতে হয়নি, ওর সঙ্গে সঙ্গে মনে পড়ে গিয়েছে। তাড়াতাড়ি নামাজ ছেড়ে দিয়ে আপনার গিয়ে দেখছে হ্যাঁ ওখানে টাকা আছে। নামাজ শেষ আর নামাজ পড়েও আপনার পেয়ে গিয়েছে টাকা। সকাল বেলাতে গিয়ে বলছে হুজুর আপনি সারা রাত পড়তে বলেছেন, 4 রাকাত পড়ার পরই টাকা পেয়ে গিয়েছি, 4 রাকাত পড়ার পরই টাকা পেয়ে গেছি। বলে তোমার এটা ভুলিয়েছে, উচিত ছিল তোমার সারা রাত নামাজ পড়া, কারণ শয়তান কি তোমাকে সারা রাত নামাজ পড়তে দেয়? হ্যাঁ, ও তো সারা রাত তোমাকে নামাজ পড়তে দেবে না, এই জন্য তাড়াতাড়ি কাজ করেছে ও। বেরাদারান ইসলাম, এই রকম জটিল প্রশ্নের যে মুহূর্তের মধ্যে উত্তর দিতে পারেন তারই নাম হলো ইমামে আজম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই অন্ধের দল কি করে আপনার বুঝতে পারবে? বেরাদারান ইসলাম, ওই ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহা, সেই সময়ের যারা ওলামায়ে কেরাম ছিলেন তারা তার কাছে শিশু। কত রকমের ঘটনা। একজন ব্যক্তি আপনার ওনার পাশেই বাড়ি ছিল, তো ওর বাড়িতে রাত্রিতে চোর ঢুকেছে। আগে তো আপনার সিন্ডিকেটে চুরি হতো না, এই চোরের ঘটনাটা শোনাবো। আর বাড়িতে আপনার চোর ঢুকেছে, ভালো করে শোনেন, একটু জটিল ওয়াজ করছি না, যেগুলো আপনারা বুঝতে পারবেন এরকম ওয়াজ আপনার করছি। আমার স্নেহাশিস মুফতি আলী হোসাইন ওয়াজ এত স্ট্যান্ডার্ড ওয়াজ করে আপনার যে পাবলিকের পাল্লাতে পড়ে না। জি, কিছু মৌলবি আছে ওরাও বুঝতে পারে না, বলে বাংলাতে তো মনে হয় যে বলছে আরবিতে, এই জন্য বুঝতে পারে না। যখন বুঝতে পারে না তখন আপনার আর এত জটিল বিষয় আলোচনা করে। তো আমি ও জটিলের দিকে আপনার যাচ্ছি না, আলহামদুলিল্লাহ খুব সহজ ভাবে একটু আপনাকে বোঝানোর চেষ্টা করছি। চোর ঢুকেছে, মালপত্র নিয়ে বেরিয়েছে, বাড়ির মালিক জেগে গিয়েছে, জেগে গিয়ে শেষ অবস্থায় যেতে একজনাকে দেখে নিয়েছে, এক চোরকে। প্রতিবেশী চোর চিনে নিয়েছে, চোর দেখলে তো এই তো আমাকে চিনে নিয়েছে, সকালবেলাতে তো গোটা এলাকাতে প্রকাশ করে দিবে যে আমি ওর বাড়ি চুরি করেছি। তো ওকে মজবুত করে চোরে ওকে বেঁধে বলছে বল যে আমার নাম মুখে উচ্চারণ করবি না, মুখে বলবি না, ইশারা করেও বলবি না, কারো সামনে প্রকাশও করবি না, আর যদি করিস তো বল যে তোর বিবি 3 তালাক। এখন ওকে চোরে আপনার মজবুত করে বেঁধেছে, দেওয়ার পর ওকে কসম নিতেছে তোর তো কোনো উপায় নাই,